জ্বরের রোগীকে নিয়ে যখন চিকিৎসকের চেম্বারে যাওয়া হয় তখন পুরো ব্যাপারটাই কিন্তু একদম একটা গোয়েন্দা গল্পের মতো হয়ে দাঁড়ায়। মানে চিকিৎসক এখানে আক্ষরিক অর্থেই একজন মেডিকেল ডিটেকটিভ, আর তার মূল লক্ষ্য থাকে শরীরের ভেতরে সেই অদৃশ্য অপরাধী মানে প্যাথোজেনটাকে খুঁজে বের করা। এই গোয়েন্দাগিরির প্রথম এবং সবচেয়ে বড় সূত্রটা কিন্তু আসে খুব সাধারণ একটা রক্ত পরীক্ষা থেকে। এখানেই একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন চলে আসে। রক্ত পরীক্ষার রিপোর্টে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল বেশি দেখালে শুধু এটুকু তথ্য জানায় কি রোগ ধরার জন্য যথেষ্ট? অনেকেই হয়তো ভাবেন রক্তের শ্বেতকণিকা বেড়ে গেছে মানেই তো ইনফেকশন, ব্যাস, এর বাইরে আর কি বা জানার থাকতে পারে। কিন্তু আজ আমরা ঠিক এই প্রচলিত ধারণাটাকেই একটু চ্যালেঞ্জ করে দেখব। কারণ এই মেডিকেল মিস্ট্রি সলভ করতে শ্বেত রক্তকণিকা বাড়ার তথ্যটা আসলে গল্পের শুরু মাত্র, কোনোভাবেই পুরো ছবিটা নয়। আচ্ছা, চলুন তাহলে মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের প্রথম বিষয়, জ্বরের পেছনের আসল রহস্য। জ্বর ব্যাপারটা কিন্তু আসলে আমাদের শরীরের একটা অ্যালার্ম সিস্টেম। এটা জানান দেয় যে ভেতরে কোথাও কোনো একটা ঝামেলা হয়েছে, কিন্তু ঠিক কী ঝামেলা সেটা শুধু অ্যালার্ম শুনে তো আর বোঝা যায় না, তাই না? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শ্বেত রক্তকণিকারে যে সামগ্রিক বৃদ্ধি, একেই বলা হয় লিউকোসাইটোসিস। এটা নিশ্চিত করে যে শরীরের সত্যি একটা জোরদার লড়াই চলছে। শরীরের ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা বাইরের কোনো শত্রুর আক্রমণ টের পেয়ে নিজেদের সৈন্য সংখ্যা হু হু করে বাড়িয়ে দিয়েছে। কিন্তু মুশকিল হল, শুধু এই সৈন্য বাড়ার খবর দিয়ে তো আর পুরো রহস্যের সমাধান হয় না। লড়াইটা ঠিক কার সাথে চলছে, ব্যাকটেরিয়া নাকি কোনো ভাইরাস? শুধুমাত্র লিউকোসাইটোসিস দিয়ে এটা বোঝার কোনোই উপায় নেই। আসল অপরাধীকে ধরতে আমাদের তাই আরও স্পেসিফিক কিছু তথ্যের দরকার হয়। তো এর পরের ধাপে গিয়ে দেখা যাক ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। শ্বেত রক্তকণিকার তুলনামূলক বিশ্লেষণ। যখন শুধু শ্বেত রক্তকণিকা গুণে সমস্যার মূলে পৌঁছানো যায় না, তখন চিকিৎসকরা একটা দারুণ ডায়াগনস্টিক টুলের সাহায্য নেন, যাকে বলা হয় ডিফারেনশিয়াল কাউন্ট। এই অ্যানালাইসিসটা আসলে শ্বেত রক্তকণিকার পুরো বিশাল বাহিনীটাকে একদম আলাদা আলাদা সুনির্দিষ্ট দলে ভাগ করে দেয়। এখানে একদম দুটো ভিন্ন পথ তৈরি হয়, ঠিক যেন রাস্তার একটা মোড়, যেখান থেকে চিকিৎসার ডিরেকশন পুরোপুরি বদলে যায়। একদিকে যদি দেখা যায় নিউট্রোফিলের পরিমাণ খুব বেশি, তখন চিকিৎসক ধরে নেন যে শত্রুটা সম্ভবত ব্যাকটেরিয়া, আর তখন সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অন্যদিকে চিত্রটা যদি এমন হয় যে লিম্ফোসাইট বেশি, তখন কিন্তু গল্পের মোড় একদম 180 ডিগ্রি ঘুরে যায়। লিম্ফোসাইট বেশি থাকার মানে হলো এই আক্রমণটা কোনো ভাইরাসের কারণে হওয়ার চান্সই সবচেয়ে বেশি। আর আমরা জানি ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একদমই কোনো কাজে আসে না। তাই চিকিৎসক তখন অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে অ্যান্টিভাইরাল বা সাপোর্টিভ চিকিৎসার দিকে হাঁটেন। এবার আসা যাক আমাদের পরের বিষয়ে, সঠিক প্যাথোজেন এবং চিকিৎসা নির্বাচন। আর এই বিষয়টা আমাদের আজকের আলোচনার মূল নির্যাসটাকে খুব চমৎকারভাবে তুলে ধরে। ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার ডিফারেনশিয়াল কাউন্ট নির্দিষ্ট প্যাথোজেন বা জীবাণু শনাক্ত করার ক্ষেত্রে একেবারে প্রাইমারি এবং দারুণ ইফেক্টিভ একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এই সাধারণ একটা পরীক্ষাই হলো সেই জাদুকরি ম্যাগনিফাইং গ্লাস, যা মেডিকেল ডিটেকটিভদের একদম চোখের আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আসল অপরাধীটা কে, আর তাকে ঠেকাতে ঠিক কোন অস্ত্রটা ব্যবহার করতে হবে। কারণ ভুল শত্রুর বিরুদ্ধে ভুল অস্ত্র ব্যবহার করলে সেটা রোগীর জন্য যেমন ক্ষতিকর হতে পারে, তেমনি আসল রোগটাও কিন্তু সারবে না। তো এই পুরো ব্যাখ্যার শেষে এসে একটা প্রশ্ন কিন্তু সবার মনেই জাগা উচিত। জ্বর নিরাময়ের মতো এই জটিল একটা প্রক্রিয়ায় ডিফারেনশিয়াল কাউন্টের মতো এত স্পেসিফিক একটা ডায়াগনস্টিক টুল ছাড়া কি সত্যি সঠিক প্যাথোজেনের বিরুদ্ধে কার্যকর লড়াই করা সম্ভব? শ্বেত রক্তকণিকা বাড়ার পেছনের এই সূক্ষ্ম পার্থক্যগুলিই কিন্তু নির্ধারণ করে দেয় একজন মানুষের সুস্থতার সঠিক পথ। নির্ভুল রোগ নির্ণয়ের এই অপরিহার্যতাকে আসলে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আগামীতে এমন আরও চমৎকার বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত জানার এই দারুণ যাত্রা অব্যাহত থাকুক।